হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা দেখলে আপনারাও আমার মতো এরকম রসে টইটুম্বুর রসগোল্লা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। রসগোল্লা বানানোর জন্য আজকে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে 5-6 মিনিট জাল করার পর দুধে যখন বলক চলে আসছে, এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি মিক্স করে রেখেছিলাম। সেই পানিটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরেও আমি একটু ভিনেগার অ্যাড করেছিলাম ছানাটা ভালোভাবে কাটার জন্য। তো যখনই দেখেন এরকম ছানাটা কেটে দুধ আর ছানাটা আলাদা হয়ে যাবে, তখনই আমি সাথে সাথে এখানে একটা নেটের উপর আমি ছানাটাকে ঢেলে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন ভিনেগার না থেকে যায়। তারপর এটাকে আমি ঝরতে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটাকে আমি নামিয়ে দেখেন ছানাটা খুবই সফট হয়েছে। হাতের এই পিঠটাতে খুব ভালো করে ডলে ডলে মথে নেব। খুব সফট একটা ডো বানিয়ে নিতে হবে। যত মথবেন ততই এটা খুব সফট একটা ডো হবে। ছানাগুলোকে এবার সবগুলোকে আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এবার প্রতিটা ভাগই একটা একটা করে হাতে নিয়ে মসৃণ করে গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এবার একে একে আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে রেডি করে নিয়েছি। এবার একটা পাতিলে আমি 1 কাপ চিনি, 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2টা এলাচ মাথাটা ফাটিয়ে এভাবে আমি দিয়ে দিলাম। চিনি আর পানির মিশ্রণটাকে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখনই এরকম ফুটে উঠবে তখনই এখানে আমি বানিয়ে রাখা সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দর করে জাল করতে করতে একটা সময় দেখবেন মিষ্টিগুলো ফুল এক একটা ডাবল হয়ে গিয়েছে। আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঘড়ি ধরে 5 মিনিট এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। 1 চা চামচ আটার সাথে আমি অল্প একটু পানি মিক্স করে এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে ঢাকনা ছাড়াই আমি জাল করে নেব আরও 10 মিনিটের মতো। যখন এই মিষ্টি শিরার মধ্যে হালকা একটু আঠালো ভাব চলে আসবে সেই পর্যন্ত আমি মিষ্টিগুলোকে জাল করে নেব। খুব ঘন করার দরকার নেই শিরাটাকে, কারণ কাঁচাগোল্লার রসটা এরকমই পাতলাই থাকে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো এবং 1.5 ঘন্টা পর ঠান্ডা হওয়ার পর এই মিষ্টিটাকে সার্ভ করব। দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম রসে টইটুম্বুর। আপনারাও চাইলে এরকম খুব সহজভাবে অল্প খরচে বাসায় এরকম রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।